প্রিয় দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগেই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার মামলা জয়ের অত্যন্ত বড় একটি খবর আপডেট উঠে এসেছিল এবং তা সরাসরি আপনাদেরকে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দেখিয়েছি এবং সকালেই কিন্তু এই বিষয়ে জানিয়েছিলাম যে ৩২,০০০ মামলায় সুখবর কিন্তু আসতে চলেছে। সেই খবরই কিন্তু হুবহু মিলে গিয়েছে। এবারে ওই সংক্রান্ত বিষয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ খবর আপডেট উঠে আসছে। সম্মানীয় পর্ষদ সভাপতির বিরাট বার্তা এবার চলে এলো। বন্ধুরা, এই ভিডিওতে সবটাই আলোচনা করছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর প্রাথমিকের ক্ষেত্রে উঠে আসছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে বাতিল হয়ে গেল সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নজিরবিহীন নির্দেশ। ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ সম্মানীয় বিচারপতি দিয়েছিলেন তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নতুন করে হাইকোর্টে এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলাকারীরা। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশের বিরোধিতা করেছিলেন তারা। এই পরিস্থিতিতে আজ শুক্রবার শীর্ষ আদালতের রায় শোনার পরই অত্যন্ত খুশির বার্তা ছড়িয়ে পড়ে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। সত্যের জয় হয়, ন্যায়ের জয় হয় এবং ভালো খবর কিন্তু উঠে আসে। এবং এই পরিপ্রেক্ষিতেই উঠে আসে সম্মানীয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের বার্তা। সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় বলেন যে পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়েছিল। ২৩শে সেপ্টেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে বলা হয়েছিল। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়েছিলাম। কার্যত এই নির্দেশে বোর্ড খুশি। এত শিক্ষকের চাকরি যাওয়া ঠিক নয়। বোর্ডের তরফে যে যুক্তি দেওয়া হয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে তা মান্যতা পেয়েছে। ওই ৩২,০০০ জন স্থায়ী শিক্ষক হিসাবেই কাজ চালিয়ে যাবেন। আজ শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশের করা মামলার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে নতুন করে মামলাটির শুনানি হবে হাইকোর্টে। প্রাথমিকের মূল মামলাকারীদের আইনজীবী সম্মানীয় তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়। অন্যদিকে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের আইনজীবী হিসাবে মামলাটি লড়েছেন সম্মানীয় মুকুল রোহতগী মহাশয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, সম্মানীয় পার্থদেব বর্মন মহাশয় প্রমুখরা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে এক ধাক্কায় ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরের সংখ্যাটি কমে গিয়ে দাঁড়ায় ৩২,০০০-এ। ৪ মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল পর্ষদকে। সম্মানীয় বিচারপতি জানিয়েছিলেন চাকরিচ্যুতরা এই ৪ মাসে স্কুলে যেতে পারবেন, তবে তাদের বেতন দেওয়া হবে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো অনুযায়ী। সম্মানীয় বিচারপতি এও জানিয়েছিলেন যে পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই চাকরিচ্যুতরা অংশ নিতে পারবেন। নতুন ইন্টারভিউতে পাশ করলে চাকরিচ্যুতরা চাকরি ফিরে পাবেন। পরবর্তী সময় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কিছুটা পরিবর্তন ঘটায় এবং তারা জানান যে ওই ৩২,০০০ প্রাথমিক শিক্ষককে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করতে হবে না, তারা যেমন ছিলেন তেমনই থাকবেন। তবে পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে এই ৩২,০০০ শিক্ষককেও। পরবর্তী সময় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ এবং পর্ষদ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে এই শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টে এতদিন যা যা নির্দেশ দেওয়া হয়েছে তা খারিজ করা হচ্ছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশ অত্যন্ত যুগান্তকারী বলেই অনেকে মনে করছেন এবং খুশির হাওয়া কিন্তু চারিদিকে ছড়িয়েছে। হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে নতুন করে মামলার শুনানি হবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।